এখানে কাজু বাদাম আর ধনেপাতা আছে, রেখেছি হচ্ছে ডাল সেদ্ধর ঢাকনা, একটা পরিষ্কারই জিনিস গাইজ, ভুল বুঝো না যে নোংরার জিনিসের উপর রেখেছি। এই যে পালং শাক, আর ওইদিকে টক দই দেখিয়ে দিলাম, যে ভাত করেছিলাম আর ডাল করেছিলাম, তরকারি করেছিলাম, ভাজা করেছিলাম, সেটা দেখানো হয়নি। এবার এখানটা আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, লেবু আর কাঁচা লঙ্কা, এগুলো সব ওই পালং পনিরেই লাগবে, ওই কারণে আস্তে আস্তে দেখতে থাকো কী কী দিই, তারপরে তোমাদের বলেই দেবো সব কিছু। এবার এখানটা আছে তোমার পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, এটাও করে রাখা হয়েছে। তারপরে চলে গেলাম সেদ্ধ করার ওইখানে। হ্যাঁ, এখানে পালং শাকটা সেদ্ধ করেছি আর কাজু বাদামটা সেদ্ধ করেছি। তার আগে জলের মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, যাতে কালারটা ঠিক থাকে তোমার পালং শাকের কালারটা ঠিক রাখার জন্য একটু দেওয়া হয়েছে। তারপর 2 মিনিট একটু ভাপিয়ে কোনো রকম একটু নরম হয়ে আসলেই নামিয়ে দিতে হবে। তারপরে এই কাজু বাদামটাও সেদ্ধ করে পেস্ট করব, ওর জন্য একসঙ্গেই দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে কী করবে। তারপরে জল ঝরাতে দিয়ে দিলাম, এই যে জল ঝরানো জন্য রেখেছি। আর এখানে টুকরো করে নেবো পনিরটাকে, আর জল ঝরিয়ে নেবো তোমার টক দইটাকে। আর এইখানে পেস্ট করতে হবে, পেস্টটা করব হচ্ছে তোমার এই কাজু বাদাম দিয়ে, তারপরে শাকটা একটু জলটা ঝরিয়ে নিলাম, তারপরে চিপে চিপেই দিচ্ছি যাতে একটু জল যেটুকু বেশি থাকে সেটুকু পড়ে যায়। জলটা দিয়ে দিলাম, এবার কাজু বাদামটাও দিয়ে দেবো, তারপরে তোমার ওই ধনেপাতা আছে, ধনেপাতাটা দেবো, কাঁচা লঙ্কাটা দেবো। একটা ভুল করে ফেলেছিলাম, এই এখনই দিয়ে দিতে হয় তোমার লেবুর রসটা, সেটা দেখবে এখন দিইনি, ভুলে গেছি দিতে, এটা পরে দিয়েছিলাম। এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এটাকে লেবু দিচ্ছি কালার ঠিক রাখার জন্য। সাদা তেল গরম করে নিয়েছি, এবার দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। এবার দেবো গোটা গরম মশলা, জল ছিল গাইস। রসুন দিয়ে দিয়েছি, রসুনটা একটু লাল লাল করে ভাজবো মিডিয়াম ফ্লেমে। এবার দেবো আদা বাটা, একটু ভেজে নেবো। এবার রসুন পেঁয়াজ সব কিছুই আছে পেস্ট। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে একটু লাল লাল করে ভাজবো, লাল করবো না, একটু অন্য কোনো রকম ভাজবো আর কি, একটু ভাজবো। কালারটা একটু চেঞ্জ হয়েছে না, এবার দিয়ে দেবো লবণ, তার ভিতরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দিয়ে আবার দেখাচ্ছি। এগুলো এবার মিক্সড করবো। এর মধ্যে একটু দিয়েছি চিনি, এটাকে ভাজা ভাজা করবো, তারপরে দিয়ে দেবো টমেটো। তেল ছাড়ছে হালকা হালকা, এবার দিয়ে দেবো টমেটো। এখানে পুরো টুকরো রাখা আছে। মিডিয়াম ফ্লেম আছে, মানে লেগে যাবে, তাহলে মিডিয়াম করে রেখেছি, এমনি ভাজতে হবে। এবার তেল ছাড়লে দিয়ে দিতে হবে শাক। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেস্টটা। এবার রেস্টুরেন্টের মতো বানানোর জন্য একটু ফ্লেভারটা যাতে আসে, এই কারণে এর মধ্যে দিয়ে দেবো ড্রাই কসুরি মেথি। এই যে এটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম কসুরি মেথি, এবার এটাকে নাড়াবো। যখন দেখবো একটু উপরে তেল চলে আসছে, তখনই পনিরগুলোকেও দিয়ে দেবো। এবার শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করবে, বুঝতেই পারবে যে শাকের কালারটা চেঞ্জ হয়েছে, তখনই পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করবে। 2 মিনিট নাড়ার পরেই নামিয়ে দেবে, রেডি। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। আমাদের ভালোই লেগেছিলো খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবো নতুন ব্লগে। টাটা, বাই বাই।